আসসালামু আলাইকুম। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই মজার একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। খুবই ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও হবে অনেক মজার। যে কেউ ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে ২টা বিস্কুটের প্যাকেট নিয়েছি, অরেঞ্জ বিস্কুট। এই বিস্কুটের প্যাকেটের দাম ১০ টাকা করে। আমি এখানে ১০ টাকা প্যাকেটের বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে বড় প্যাকেটও নিতে পারবেন। এখানে আমি ২ প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি। ২ প্যাকেট দিয়েই কিন্তু অনেকগুলো হবে। আর এখানে অরেঞ্জ বিস্কুট নিয়েছি। এই বিস্কুটটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারবেন। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে এরকম করে গুঁড়া করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। লাঞ্চ থাকলে ভালো হবে না। তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে পরিমাণ মতো দিতে হবে। কতখানি লাগে দিয়ে দেখতে হবে। ভালো করে মেখে নিতে হবে এরকম করে। পরে শক্ত হয়ে যায়, নরম করে মেখে নিলে পরে ৫ মিনিট পরে দেখবেন একদম শক্ত হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। দিলে দেখতে ভালো লাগবে কালারটা, এজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ২ চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিব। হাতে ঘি লাগিয়ে মাখিয়ে নিতে হবে। তাহলে হাতের সাথে আটকে যাবে না, মথতে সুবিধা হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। ভালো করে মথে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এরকম করে এক সাইডে রেখে দিলাম। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ২ চামচ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। দুধ বেশি লাগবে না, সামান্য পরিমাণে দিতে হবে। আর ঠান্ডা দুধ দিতে হবে, জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। আর ঘি দিয়ে দিলাম ১ চামচ। ঘি দিলে হাতের সাথে লেগেও আসবে না আর খেতেও ভালো লাগবে। ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি ফয়েল পেপার। ফয়েল পেপারের উপরে ঘি ব্রাশ করে নিয়েছি। এরকম করে বিস্কুটের ডো নিয়ে লম্বা করে নিচ্ছি, তারপরে চেপে চেপে বড় করে নিব। সমান করে বড় করে নিতে হবে এরকম করে। পাতলা করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এই ডো থেকে ৩টা ডো তৈরি করে নিব। তারপরে কিছু ফুড কালার মিক্স করব। আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে ভালো করে এরকম করে মিক্স করে নিচ্ছে, তাহলে দেখতে সুন্দর লাগবে এজন্য। তারপর এরকম করে লম্বা করে নিচ্ছি, বড় করে নিচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর সামান্য লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক শক্ত হয়ে আছে। ভালো করে মিক্স করে তারপরে আবারও লম্বা করে নিব। ৩টে এক সমান লম্বা করে নিতে হবে এরকম করে। এটার মধ্যেও দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে আর সামান্য লিকুইড দুধ, দিয়ে ভালো করে মথে নিচ্ছে এরকম করে। তিনটায় আমি বড় করে এরকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি। তারপরে আমি বিস্কুটের ডোয়ের উপরে আমি এরকম করে ৩টায় একসাথে নিয়ে নিচ্ছি। তারপরে চেপে চেপে ভালো করে রোল করে নিতে হবে এরকম করে। এটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়, দেখতে নরম মনে হচ্ছে, কিন্তু যখন আমি ফ্রিজে রাখবো তখন একদম শক্ত হয়ে যাবে। এরকম করে রোল করে নিতে হবে। আর ২ সাইডে মরিয়ে নিলাম, নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে তারপরে নরম ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে শক্ত হলে বের করে নিয়ে আসবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছে কতটা মজার হয়েছে। দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজার। দেখলেন তো কত সহজে হয়ে গেল চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই ঝটপট বরফি।
এভাবে বরফি বানিয়ে দেখবেন, সময়ও কম লাগবে, খেতেও অনেক মজার হবে। সবাই অনেক পছন্দ করবে, ঝটপট তৈরি হয়ে যাবে। কেটে পরিবেশন করে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।